বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল এবং অবৈধ রাষ্ট্র দখলদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে হামলা শুরু করেছে ইরান, এখন মধ্যপ্রাচ্য থেকে এই ইহুদিবাদী এবং জায়নবাদীরা তারা পালিয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এমন ধরা খেয়েছে যে এর আগে কখনোই তারা এই যুদ্ধে এতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি। প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন করে ক্ষতি হচ্ছে। তারপরও এই যুদ্ধ এখন তাদের সম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধে যদি ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হেরে যায় তাহলে পুরো বিশ্বের কাছে তাদের নাক কাটা যাবে। এই কুখ্যাত সন্ত্রাসীরা এখনো যুদ্ধ চালিয়ে ইরানের নিরীহ মানুষকে হত্যা করছে। আজ তাদের মানবতা কোথায়? সংবাদের প্রথমেই জানাবো, যুদ্ধবন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত। প্রায় 10 দিন হতে চলল মধ্যপ্রাচ্যে এই ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ বন্ধ করার যদি কেউ চেষ্টা না করে তাহলে জ্বালানি তেলের দাম আরও বিপুল পরিমাণ বেড়ে যাবে। এমনি জ্বালানি তেলের দাম প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। এর আগে $140 মূল্যের যে জ্বালানি তেলের ব্যারেল ছিল সেগুলোর মূল্য এখন $208 উন্নীত হয়েছে। তাই চীন সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক এই যুদ্ধ বন্ধ করতে হবে। সেজন্য চীন থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুধু নয় বরং সারা পৃথিবীর অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। এরপর জানাবো, মার্কিন হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজে নিহত 104 জন নাবিক। ভারতের আমন্ত্রণে ইরানের একটি যুদ্ধজাহাজ যাচ্ছিল ভারতে, তবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলেরা তারা সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করে ওই যুদ্ধজাহাজটি ধ্বংস করে দিয়েছে। সেই যুদ্ধজাহাজে 104 জন ইরানের নাবিক নিহত হয়েছে। এই ঘটনায় ভারতও দায় এড়াতে পারে না বলে এমনটাই জানা গেছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে বেছে নেওয়ার পর এবার ইহুদিবাদীরা তাকে লক্ষ্য করে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তারা ইরানের শাসনভারের উপর হামলা চালায়। জানাবো, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী। ইরান তাদের সর্বোচ্চ নেতা বেছে নিয়েছে। আয়তুল্লাহ আলী খামেনির ছেলেকে মোস্তফা খামেনিকে তাদের সর্বোচ্চ নেতা হিসেবে তারা বেছে নিয়েছে। জানা গেছে তিনি অত্যন্ত মেধাবী এবং রহস্যময় মানুষ। তার বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, বাসে আগুন, তেল পাম্পে ভাঙচুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা গ্রেপ্তার। ঝিনাইদহ তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন এবং পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির দায়িত্বশীল পদে রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
যুদ্ধবন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ রাষ্ট্রদূত। ইরান যুদ্ধবন্ধের মধ্যস্থতার অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত ঝাইজুন। তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা করছে রিয়াদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বেইজিং। চীনকে সৌদি আরবের ভালো বন্ধু এবং অংশীদার হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, সফরকালে তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান যে এ পর্যন্ত যত ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সবকিছুর জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী। কারণ হিসেবে বলা হচ্ছে যে সর্বপ্রথম কিন্তু এই ধরনের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রই শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধ এখন আমাদেরকে বন্ধ করতে হবে। যদি যুদ্ধ যথাযথ সময় বন্ধ না হয় তাহলে এই যুদ্ধের ফলাফল আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুতরাং এখনই সবাইকে নিয়ে আমরা এই যুদ্ধ বন্ধ করতে চাই বলে জানিয়েছেন তিনি আরও বলেন যে এই যুদ্ধ কখনো মানবতার জন্য ভালো কোনো বিষয় হতে পারে না। যুদ্ধ সবকিছু আসলে তছনছ করে দেয়। সুতরাং এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই যুদ্ধ বন্ধ করে সবকিছু শেষ করে দিচ্ছে এই জাহানবাদীরা। এই জাহানবাদীদের বিরুদ্ধে এখনই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা মুসলিম রাষ্ট্র রয়েছে তাদেরকে কাজ করতে হবে। যদি তারা মনে করে যে এভাবে চলতে থাকবে তাহলে ভবিষ্যৎ কিন্তু তাদেরই অন্ধকারের দিকে যাবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে এই হামলা আরও ঘৃণত থেকে ঘৃণতরভাবে নিয়ে যাচ্ছে দখলদারেরা। এজন্য দখলদারদের বিরুদ্ধে এখনই জেগে উঠতে হবে, এখনই সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে এমনই কথা জানিয়েছে চীনের ওই প্রতিনিধি দল। মার্কিন হামলায় ডুবে যায় ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক, বলছে তেহরান। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS ডিনার মোট ১০৪ জন ক্রু নিহত হয়েছে এবং আরও ৩২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা NRIN এর প্রতিবেদনে বলা হয়েছে যে দেশটির সেনাবাহিনী তথ্য অনুযায়ী গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলে নৌবাহিনীর হামলার শিকার হয় জাহাজটি। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই জাহাজকে লক্ষ্য করে তারা তাদের সেই কুখ্যাত যে সাবমেরিন রয়েছে সেখান থেকে টর্পেডো নিক্ষেপ করে। টর্পেডো হচ্ছে অত্যন্ত শক্তিশালী অস্ত্র যেটি সমুদ্রে যে সাবমেরিন থাকে সেই সাবমেরিন থেকে ছোড়া হয়। টর্পেডো হাজার হাজার কিলোটন ওজনের এই টর্পেডো এর মধ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ থাকে যেগুলো যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তারপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ এই হামলায় অনেক মানুষ মারা গেছে। সেখানে যারা ছিলেন তাদেরকে শ্রীলঙ্কার নৌবাহিনী সেখান থেকে জীবিতভাবে উদ্ধার করে এবং বর্তমান খুব খারাপ অবস্থানে রয়েছে। জাহাজটিও ধ্বংস হয়ে গেছে। তবে ইরান এই জাহাজ হামলা করার পেছনে দায়ী যুক্তরাষ্ট্রকে কঠোর শাস্তি দিবে বলে জানিয়েছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলা দাবি ইসরায়েলের। ইহুদিবাদী ইসরায়েলিরা এবার ইরানের যেখান থেকে শাসন কার্যক্রম পরিচালিত হয় সেসব জায়গায় হামলার দাবি করেছে তারা। জানা গেছে যে এসব জায়গায় হামলা করে মূলত নতুন যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন মোস্তফা খামেনি তিনি মূলত সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং তার উপরই এই আক্রমণ চালিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে বলে এমনটাই জানা গেছে। মোস্তফা খামেনি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির সন্তান। তবে আয়তুল্লাহ আলী খামেনিকে যেদিন হত্যা করা হয়েছে তার প্রসাদে হামলা চালিয়ে তখন মোস্তফা খামেনির স্ত্রী, তার মা, তার বাবা, তার দুলাভাই, তার বোন, তার বোনের সন্তান সহ সবাই মারা গেছে। কিন্তু মোস্তফা খামেনি সে সময় তাদের বাসভবনে উপস্থিত না থাকায় তিনি বেঁচে গেছেন। তবে এখন সেই মোস্তফা খামেনিকে হত্যা করার জন্য ইহুদিবাদী ও জায়নবাদী দখলদারেরা সবাই একসঙ্গে মিলেছে এবং ইরানের নতুন নেতৃত্ব মোস্তফা খামেনিকে তারা টার্গেট করছে। তাদের টার্গেট থেকে বাঁচার জন্য অবশ্যই মোস্তফা খামেনিকে এখনই আরও সেফটির বিষয়টি ভাবতে হবে। ধারণা করা হচ্ছে তিনি আয়তুল্লাহ আলী খামেনির সন্তান হিসেবে নয় বরং তিনিও জনগণকে ভালোবেসে সেই দায়িত্বে এসেছেন। কারণ হিসেবে বলা হচ্ছে যে মোস্তফা খামেনি যখনই তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সন্তান হিসেবে ছিলেন কিন্তু তিনি কখনোই তার দেশের সামনে তিনি কোনো বিষয় নিয়ে নাক গলাননি বরং তিনি সব
সবসময় নিজেকে ঢেলে সাজিয়েছেন কিভাবে সামরিক বাহিনী চালাতে হয়, কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হয়। যখন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা ৪০ জন ধর্মীয় নেতার সমন্বয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হচ্ছিল, তখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে যে বলা হয়েছিল যেন মোস্তফা খামেনিকে আয়তুল্লাহ আলী খামেনির পদে স্থলাভিষিক্ত করা হয়। আর তখনই মোস্তফা খামেনিকে এই পদে দেওয়ার ক্ষেত্রেও তারা চেষ্টা করে। অবশেষে ৪০ জন এক্সপার্টের সমন্বয়ে সেখানে নতুন করে এই নেতৃত্বে মোস্তফা খামেনিকে বসানো হয়েছে। বর্তমানে মোস্তফা খামেনি ক্ষমতা আসার পর দখলদার ইসরায়েলি বাহিনী, জায়নবাদী ইসরায়েলি বাহিনীর উপর ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ আরও বৃদ্ধি করেছে ইরান। এই হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতা নাম ঘোষণা করেছে। এক বিবৃতিতে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম উল্লেখ করা হয়েছে, তবে অনেকেই তাকে রহস্যময় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ এবং আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি তিনি তার বাবার মতো অত্যন্ত ধার্মিক একজন মানুষ। তবে এখন পর্যন্ত নিজেদের ক্ষমতা ব্যবহার করে কোনো মানুষের উপর তারা হামলা চালায়নি, কোনো মানুষকে কখনো অন্যায়ভাবে তারা মারেনি কিংবা সাধারণ মানুষের উপর কোনো ধরনের অন্যায়ভাবে অত্যাচার করেনি তারা বলে এমনটাই জানা গেছে। ইরানের বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে আয়তুল্লাহ আলী খামেনির ছেলে, যিনি বর্তমান দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি, তিনি জুম্মার খুতবা থেকে শুরু করে জনসমাগম লক্ষ্য করে কোনো বক্তৃতা বা ভাষণ দেননি। তার প্রধান লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় যে আইআরজিসির সদস্যরা রয়েছে তাদের সঙ্গে একটি সমন্বিতভাবে রাষ্ট্র কাঠামো আরও শক্তিশালী করা এবং পুরো রাষ্ট্রের অভ্যন্তরীণ যত কোন্দল রয়েছে সবকিছু শেষ করা এবং নতুন করে ইরানকে একটি ইসলামিক আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে ভবিষ্যতের দিকে পরিচালিত করা। তার মতো ব্যক্তিত্বকে নেতা হিসেবে পেয়ে ইরানের মানুষ গর্বিত, কারণ এইমাত্র এই মুহূর্তে সবথেকে তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব। ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সদস্যরা ইতিমধ্যে তার নেতৃত্বের প্রতি আনুগত্য স্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পরও তিনি হয়তো সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবেন এমনটাই মনে করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি যেভাবে দায়িত্ব পেয়েছেন এভাবে আসলে তিনি দায়িত্ব নিতে মোটেও রাজি ছিলেন না। তবে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা যারা ধর্মীয় নেতা বিন্দু রয়েছে, যে ৪০ জনের সমন্বয়ে ইরানের এই দায়িত্বটি দেয়া হয় বা নেতা নির্বাচিত করা হয়, তারাই তাকে একরকম জোর জবরদস্তি করে তারপর এই ক্ষমতায় বসিয়েছে। আমরা আশা করছি তিনিও আয়তুল্লাহ আলী খামেনির মতো ইরানকে তার যথাযোগ্য নেতৃত্ব দিতে পারবে এবং তিনি ক্ষমতা আসার পরই শোনা যাচ্ছে ইরান যুদ্ধে আরও ভালো করছে, ইরান আরও ভালো করবে সেই প্রত্যাশা আমাদের। আমরা মনে করি তিনি তার বাবার মান সম্মানকে আরও উচ্চতায় পৌঁছে দিতে পারবেন। এই মুহূর্তে আলী খামেনি ছেলে মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, তবে গতকাল তাকে নেতৃত্ব নির্বাচিত করার পর এখন পর্যন্ত তার ইরানের পক্ষ থেকে তার নাম প্রথমে জানানো হয়নি, গণমাধ্যমে অবশেষে জানানো হলো।